4 0 2 দ্বারা 2 0 2 দ্বারা 1 0 2 দ্বারা 0 1 1 0 0 10,000। 16 বাইনারি হচ্ছে আমাদের 1 দিয়ে 4টা শূন্য। 16 বাইনারি হচ্ছে আমাদের 1 দিয়ে 4টা শূন্য। এটা হচ্ছে আমাদের 16 বাইনারি। এই সবটুকু আমরা মনে রাখবো। কি মনে রাখবো? আমাদের 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, 8-এর বাইনারি হচ্ছে 1000, 9-এর বাইনারি হচ্ছে 1001, 10-এর বাইনারি হচ্ছে 10 10, 11-এর বাইনারি হচ্ছে 10 11, 12-এর বাইনারি হচ্ছে 1100, 13-এর বাইনারি হচ্ছে 1101, 14-এর বাইনারি হচ্ছে 1110, 15 হচ্ছে 1111, 16 হচ্ছে আমাদের 10,000। তো এটুকু আমরা মনে রাখবো। তো এইখানে যদি আমরা দেখি 4 বিট, এই 4 বিট হচ্ছে 1110। এই 1110 আমাদের কোথায় আছে? এই যে 1110, এখানে আমরা পেলাম 14, আমাদের 14 পেলাম, কিন্তু 14 যে পেলাম, আসলে আমাদের কি 14 লেখা যাবে? আমাদের 14 লেখা যাবে না। 14 লেখার ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন আছে, কারণ আমরা জানি যে এই আমাদের 10 হলে আমরা লিখি এ, এবং 11 হলে লিখি বি, 12 হলে লিখি সি, 13 হলে লিখি ডি, আর 14 হলে লিখি আমরা ই। তো এক্ষেত্রে আমরা পেলাম 14, কিন্তু আমরা 14 লিখবো না, এখানে আমরা লিখবো কি? এখানে আমরা লিখবো ই। আর এইটুকু কত পেলাম? 1101। 1101 আমাদের কত? 1101 হচ্ছে 13। এই 13 মানে কত? 1101 হচ্ছে 13 হচ্ছে ডি। আমরা ইডি পেলাম। আর এখানে আবার 1101 মানে এটা ডি, আর এইখানে 1000। 1000 মানে হচ্ছে আমাদের এই যে 1000 মানে হচ্ছে এটা 8। আমরা 8টা লিখতে পারি। তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল কোড কত হলো? ED.D8। আমরা আরেকটু দেখি। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে বাইনারি যে কোনো সংখ্যা একটা থাকলো, থাকার পর আমরা কি করলাম? থাকার পর আমরা দেখলাম যে হচ্ছে বাইনারি সংখ্যা মনে করে আসে যে 1 1 1 0 1 1 0 1, এবং পয়েন্ট দিয়ে আছে 1 1 0 1 1 আছে। তো আমরা এই ডান দিক থেকে লক্ষ্য করব 4 বিট করে যদি মিলে না নেই, আগে এই দশমিকের বামের ক্ষেত্রে দশমিকের এই দিক দিয়ে যাবো, বাম দিক দিয়ে যাবো, এবং ডানের ক্ষেত্রে ডান দিক দিয়ে আসবো। তো আমরা কি পেলাম? 4 বিট এখানে মিললো, আর এখানেও 4 বিট মিললো, কিন্তু ডানের ক্ষেত্রে 4 বিট কিন্তু মিলে নেই। এই 4 বিট মিললেও শেষে শুধুমাত্র একটা 1 ছিল, এই পরের 3টা শূন্য আমরা পরে নিয়েছিলাম। তো তারপর কি দেখলাম? আমাদের আসলো প্রথম যে 4 বিট আছে 1110। 1110-এর ক্ষেত্রে আমরা ছকটা মনে রাখবো যে 1110 কত? 1110 হচ্ছে আমাদের 14। 14 লেখা যাবে না। 14 যদি আমরা লিখি তাহলে এটা আমাদের হয়তো বা এটা অক্টাল বা এটা ডেসিমেল সংখ্যা হইতে পারে। এই 14-এর জায়গায় আমরা কি লিখবো? ই। ই হচ্ছে 14 এর হেক্সাডেসিমাল কোড। আর তারপরে কি 1101? 1101 হচ্ছে 13, 13-এর হেক্সাডেসিমাল কোড হচ্ছে ডি। এই ডিটা লিখবো।